বন্ধুরা কাল বিকেলে তো বৃষ্টি হলো, অল্প একটু সার জানো তো দেওয়া শুরু করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য দিতে পারিনি। আজ সকাল সকাল সারগুলো ভাবছি যে কটা দিতে পারি আর কি, পুরো বস্তা তো দেওয়া সম্ভব না, যে কটা দিতে পারি। আর তার জন্য আজকে আরও সকাল সকাল উঠেছি ঘুম থেকে। সকালে ঘর ঝাড় দেওয়া, ধুলে জল দেওয়া, এগুলো ঠাকুর প্রণাম এগুলো করে আমি সোজা চলে এসেছি সারের এখানে। এই সারগুলো এখন অন্তত টবের কাছে যে কটা পারি দিই, আর যদি সম্ভব হয় সময় হয় তাহলে বাগানে দেবো, নইলে বাগানে আরেকদিন দেবো। আর আমি কাজগুলো করি, আর করতে করতে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করি। আর তোমাদের সকলকে জানাই সকাল সকাল গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। সারাটা দিন অনেক ভালো কাটুক তোমাদের। তোমাদের সাথে আমি সারাদিন কাজ করতে করতে অনেক অনেক গল্প করব। চলো এখন কাজগুলো করি। এই দেখো, কালকে পান গাছটাতে সার দিয়ে রেখেছিলাম, এই পান গাছটাতে সার দিয়েছি, তারপর ওই দিকেও না একটা দুটো টবে সার দিয়েছি, এবার বাদবাকি টবে দিতে থাকি। এই গাছটা বন্ধুরা এখন এত সুন্দর হয়ে গেছে না, ইচ্ছে করছে গাছটা নিয়ে সামনে নিয়ে যাই। তাই ভাবছি সামনের একটা গাছ এখানে রাখি, আর এই গাছটা নিয়ে সামনে নিয়ে যাই আর কি। চলো, এই টানতে একটু কষ্ট ঠিকই, কিন্তু কিচ্ছু করার নেই, গাছ লাগাতে গেলে একটু কষ্ট করতেই হবে। গাছটা দেখো এখানে একদম ঠিক আছে, খারাপ লাগছে না, ভালো লাগছে। আর এই গাছটা তো খুব একটা বাড়ে না, খুব একটা বড় হয় না আর কি, এরকম ছড়িয়ে হয় কিন্তু বড় হয় না। তো তুলসী মঞ্চের পাশে একদম ঠিক আছে, এর থেকে বড় রাখলে তখন তুলসী মঞ্চটা ঢেকে যায়। এখন দেখো একদম ঠিক আছে। কবে থেকে জানো তো একটু গোবর সারের জন্য অপেক্ষা করছিলাম। কতবার গোয়ালাদের বলেছে যে আমাকে একটু গোবর সার দিয়ে যেও, কিন্তু ওদেরও করার কিছু ছিল না। এত বর্ষাতে গোবর সার দেবে কি করে, সব তো গলে থাকে না। পাশের বাড়ি বৌদিতে যে গোয়ালা বউটা আসে দুধ দিতে, ওকে বলে রেখেছিলাম। ও বলেছিল যেই একটু রোদ উঠবে তখন আমি গোবর সার ভালো করে শুকিয়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো। সেটাই করেছে গতকালকে, ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এমনিতেই বছরের এই সময়টা না, মানে এই দুর্গাপুজোর মুখে মুখে আমি আমার যত সব টব আছে না, তো সকল টব না আমি রং করি, তারপর বাগান বলো টব বলো সব গাছে না গোবর সার দিই। কিন্তু এবছর দেখো সারটা তবুও দেরি করে পেলাম, কিন্তু টবগুলো আর রং করা হয়ে উঠলো না। এত বৃষ্টিতে না সুযোগই পেলাম না টবগুলো রং করতে। আর আজ হলো সোমবার, তাই বর যাচ্ছে বাজারে বাজার করতে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা, কী করে কাজ করবো বলো। এই নতুন টবটা জানো তো এই পাশে রেখেছিলাম, এই কুমাতে দিয়ে মাটি টাটি ভরে রেখেছি। আমি কয়েকটা দিন ধরে জানো তো খেয়াল করছি, এই টবে জল পড়লে, মানে বৃষ্টির জল হলে না, মাটি দেওয়া রয়েছে, জলটা বেরোচ্ছে না, জলটা জমে যাচ্ছে। এখন বুঝলাম, বিশু যখন হোল করেছেন আমার ভালো করে খেয়াল রাখতে হতো, উপর দিয়ে করে ভেতর দিয়ে করেছে তো, বাইরে দিয়ে না হোল সেরকম একটা হয়নি, যার জন্য জলটা বেরোচ্ছে না। দেখি আমি স্ক্রুড্রাইভার দিয়ে চেষ্টা করছি, দুটো হোল যদি ক্লিয়ার করে দিতে পারি না তাহলে আর অসুবিধে নেই। বহুত সমস্যা, নানান সমস্যা আসে গো। গাছ লাগানো, গাছের যত্ন খুব ভালো না বাসলে হয় না, কারণ এতে প্রচুর খাটুনি। পুরো হয়েছে, এবার ঠিক আছে। এই ব্যাপারটাই এখানে না হয়েছিল না। এখন তো বন্ধুরা একদমই ছাড়া জামা কাপড় না, আজকে আমি তুলসী মঞ্চটার এখানটা ঠিক করি। এখানে পিঁপড়েতে পিঁপড়েতে না সব তুলসী গাছ আমার মেরে দিচ্ছে জানো তো। আর মাটি উঠিয়ে উঠিয়ে তুলসী মঞ্চটা মনে হয় না কোনোদিন আমি মানে ঝাড় পোছ ঘোহা মোছা করি। পিঁপড়েতে না হাত একদম শেষ করে দিচ্ছে, তাও এটা আমাকে করতেই হবে।
তুলসী মঞ্চটা পরিষ্কার করেই না আমি দৌড়ে বন্ধুরা চলে এসেছি কলতলায় হাত পা ধুতে। পিঁপড়েতে না আমার হাত পা কামড়ে যেন একদম শেষ করে দিয়েছে। আর এদিকে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এখন সকাল সকাল যদি ভিজি না তাহলে ঠান্ডা লেগে যাবে। যদিও আমার অনেকগুলো টবে সার দেওয়া হয়ে গেছে, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাদ বাকি সকল কিছু শেয়ার করতে পারিনি। এখন যে কটা সার মাটি ছড়িয়ে নিয়েছি সেগুলো গুটিয়ে গাটিয়ে উঠে পড়বো। এ ভগবান, ভাবলাম যে একটু বৃষ্টিটা কমে যাবে, এখানে বসে এই দুটো হ্যাঙ্গিং টবে অন্তত সার মাটি মেলাই। শুরু কি হয়েছে দেখো। আর ঢেলে যখন ফেলেছি করেই নিই। আজকের মতো জানো তো কাজ আমার হয়েই এসেছিল, শুধু এই হ্যাঙ্গিং দুটোই বাকি ছিল সার মাটি মেলানো। আর শুরু কি হলো দেখো বৃষ্টি, বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হবে। আর আগেই জানো তো আমি এই দরজার কাছে সার মাটি ঢেলে মিলিয়ে রেখেছিলাম। এবার কি করব, যা বৃষ্টি দেখতেই পাচ্ছ, ধুয়ে চলে যাবে তো সার মাটি। তাই জন্য বৃষ্টিতে ভিজে হলো আমার এই টব দুটোতে সার মাটি মিলিয়ে রাখতে হলো। আর এই দুটোকে আমি এইভাবে মোটামুটি রাখলাম। এইখানে জানো তো আর একটা ডাল পুঁততে হবে, ওখানে আছে, ওইখানে বাগানের মধ্যে লাগানো আছে, সেখান থেকে নিয়ে এসে এটাতে লাগাতে হবে। আর ওটাতে আমি যা লাগিয়েছি যথেষ্ট। তবে আর দাঁড়াবো না, দাঁড়ালে না ঠান্ডা লেগে যাবে। এখন ঝট করে স্নানে যাই, স্নান করে পুজোটা করে নিই, এটাই ভালো হবে। খালি বৃষ্টি দেখো বন্ধুরা, সেই যে শুরু হয়েছে বৃষ্টি সেটা অনবরত হয়ে চলেছে। আমি কখন থেকে স্নান করে বসে আছি, ঠাকুর ঘরে যেতে পারছি না। ভাবছি বন্ধুরা কতক্ষণ বসে থাকবো বলো, ঠাকুর ঘরের ভেতরে গিয়ে না, ভেতরে ঠাকুর মন্দিরের ভেতরের কাজগুলো অন্তত করতে থাকে। কাল থেকে না আমি খালি ভিজেই যাচ্ছি বন্ধুরা। বৃষ্টি কোন লেভেলে যে হচ্ছে এই দেখো, পুরো ওভারফ্লো হয়ে রাস্তা জল দেখবে। আমি না আজকে ঠাকুর ঘরে এসেও একদম আটকে গেছি, জল দেখবে এই দেখো, পুরো গন্ধ দিতে শুরু করেছে রাস্তার জলগুলো। অবস্থা দেখো, দাদা ভালো করে দেখা, এই দেখো পুরো রাস্তার জলের, আমার উঠোনের অবস্থা দেখো, রাস্তা ড্রেনের জল, এই দেখো, দেখেছো অবস্থা, দেখেছো পুরো নদী হয়ে গেছে না। এখানেই জানো তো মেজে নিচ্ছি বাসনটা, এখানে মেজে নিই, তারপরে বালতি করে জল এনে ধুয়ে নেবো। কতক্ষণ বসে থাকবো বলো, একটু বৃষ্টি মনে হচ্ছে না আজকে ছাড়বে। একটু ধরেছে, আমি ফুলটা তুলে নিই। তোমাদেরকে না বন্ধুরা একটা জিনিস দেখানোর জন্য আমি মোবাইলটা আনলাম, নইলে বৃষ্টি পড়ছে আমি মোবাইল আনতাম না। বাবা আমাদের বন্ধুরা দেখাই, এখন দেখতেই পাচ্ছ বৃষ্টি থেমে গেছে, তার মানে বুঝতেই পারছো যে কত জল বাগানে হয়েছিল। দেখো এই দেখো বাগানের অবস্থা, এইগুলো না পুরো জলে ভর্তি ছিল জানো তো, এগুলো পুরো জলে ভর্তি ছিল। দেখো আমি জানো তো এই বৃষ্টিতে আমি ফুল তুলতে মোবাইলটা আনতাম না, কিন্তু এই জলটা তোমাদেরকে দেখালাম। আজকে জানো তো বাগানের আর কোথাও কোনো গাছেই যাবো না, দেখতে পাচ্ছ জল আছে তো, যাবোই বা কী করে। এই গাছে যা ফুল ফুটেছে আমার পুজো হয়ে যাবে, অনেক ফুল ফুটেছে। এতক্ষণ ধরে বন্ধুরা বৃষ্টিতে ছিলাম, আর ওই বাইরের ড্রেনের জলগুলো হাতে লাগেনি, কিন্তু পায়ে তো লেগেছে না, কেমন যেন গিন গিন করছে জানো তো। ঘরে এসে আগে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পায়ে সাবান দিলাম, এবার একটু সর্ষের তেল মাখছি। আর পিঁপড়েতে কামড়ে আমার হাত এই দেখো এখানে ফুলে গেছে, এইখানে ফুলে গেছে, এই দেখো ফুলে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো এইখানটা দেখো কীরকম ফুলে গেছে, ওই যে তুলসী মঞ্চের ওখানটা ঠিক করতে গিয়ে।
এই দেখো সমস্ত ফুলে গেছে, এত কামড়েছে তখন পিঁপড়েতে। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি করে না অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আগে ভাত বসিয়ে দিলাম, তারপর এখানে বসাচ্ছি চাটনি, আর যথারীতি সেই আপেলের চাটনিই করছি। বরের না ওই দিন খুব ভালো লেগেছে। আসলে কি বলো তো, এটা আমি বললাম না আমার এক ইউটিউব বন্ধুর কাছ থেকে দেখে রান্না দেখে আমি শিখেছিলাম, তাও না 1 বছর আগে। তখন আমি 1-2 বার করেছিলাম, তারপর আর করাই হয়নি। আসলে সবসময় দেখবে মনেও থাকে না, বা ঘরে মনে থাকলে আপেল থাকে না সবসময়, যা হয় আর কি। আর আজকেও না আপেলও আছে, আর বরের ওই দিন খেয়ে খুব ভালোও লেগেছিল, তাই একটু বসিয়েই দিয়েছি আপেলের চাটনি। আর এদিকে আমি আজকে বানাবো সরপুঁটি মাছ, তাই জন্য সর্ষে পাউডার, নুন, হলুদ দিয়ে ভিজিয়ে দেখো ঢেকে রেখে দিলাম। তবে আজকের আপেলের চাটনিটা না আগের দিনের থেকে একটু হলেও ভালো হয়েছিল। আগের দিন কি হয়েছিল বলো তো, ওই যে কচকচে সবুজ আপেল থাকে না, ওইটা ছিল। ওই আপেলগুলো না কাঁচা খেতে খুব ভালো। আর আজকের আপেল যেটা, সেটা ওই যে বড় বড় লাল লাল যে বালি আপেল, সেই আপেল। আজকে যেন তো সেদ্ধ করতে একটুও পরিশ্রম করতে হয়নি, এমনিতেই সেদ্ধ হয়ে গেছিলো, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আর এইটা সেই দিনের ভাজা মশলা, অনেকটা বেশি করে করে রেখেছিলাম, তাই খানিকটা রয়ে গেছে, আমি আবার ঢেকে ঢেকে রাখছি। কি দেবে? ও, জিতিয়ার প্রসাদ। আমি মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম, অন্য ভাগ্যিস করছিলাম। এইটা আমার যে হাসি পেয়েছে না, আর হাসি পেয়েছে সারা রাত ঘুমাচ্ছে না, ভিজছে ভিজছে। হ্যাঁ, এই দেখো সকাল সকাল বৌদি 1 থালা প্রসাদ দিল। তো সন্তানের জন্য বৌদিদের দ্বিতীয়া ষষ্ঠী বলে একটা পুজো হয়, সেটারই প্রসাদ দিল। আমি তো নীল করতে পারি না, আমার শ্বশুরবাড়িতে নিয়ম ছিল না, শাশুড়িমা করেনি, ঠাকুমা করেনি। আমার দরকার নেই বাবা, আমার একটা মেয়ে, আমি ঠাকুরের কাছে সবসময় তার মঙ্গল কামনা করি, কিন্তু এরকম করবো না। যেটা নেই সেটা কেন করবো? কিন্তু বৌদিদের তো জিতে আছে, কাল ছিল, একদম আমাদের মতো সারাদিন নির্জলা। ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে দিই। সরপুঁটি মাছ আমার না বেগুন দিয়ে খুব ভাল লাগে খেতে, তবে বর না সর্ষে বাটা দিয়ে বেশি ভালোবাসে। বেগুন দিয়েও খেয়ে নেয়, তবে সর্ষে বাটাটা দিয়ে ও বেশি ভালোবাসে। আর আজকে না ও নিজেই বলল সরপুঁটি মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে করবে, তো তাই করে দিলাম। ঠিক আছে, আরেকদিন বেগুন দিয়ে করা যাবে। কি বলো তো বন্ধুরা, ছিলাম তো সংসারে 6 জন মানুষ, সেখান থেকে 2 জন এসে ঠেকেছি। এবার এই 2 জনে একে অপরের ভালো লাগা মন্দ লাগার খেয়াল তো রাখতেই হয়। ও তো যখন অফিস থেকে আসে না, মাঝে মাঝে জানো তো আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। জানে আমি আইসক্রিমের প্রচণ্ড পোকা, আর ও না চকলেট ফ্লেভার নিয়ে আসে, কারণ ওটা আমি ভীষণ ভালোবাসি। রান্না হয়ে গেছে, তবে বর না এখনও স্নান করেনি, ও স্নান করলেই খেতে বসবো। আর রান্নাগুলো কী সুন্দর দেখতে হয়েছে না, সরপুঁটি মাছটা না একদম শুকনো শুকনো তেল তেল করে করেছি, আর চাটনিটাও দারুণ হয়েছিল। অনেক দিন না হাতে নেল পালিশ দেওয়া হয় না, অনেক দিন পর নেল পালিশ পড়ছে। এই যে ফুলের বিয়েতে 1 বাঁচ কিনেছিলাম না, সেইগুলোই তো আছে গো। এই নেল পালিশটা না আমি আজকে প্রথম পরলাম, বেশ ভালো কালার, দেখো কি সুন্দর কালারটা। হ্যাঁ, এইখানটা দেখো পুরো কালারটা বোঝা যাচ্ছে, একটু ব্রাউনিশ ব্রাউনিশ, হ্যাঁ ব্রাউনিশ ব্রাউনিশ শেড। হ্যাঁ এই থাক, 1-2 দিনই তো থাকবে, তারপর আবার কাজ করতে করতে যেকে সেই উঠেই যাবে, পড়া হয় না, তাই পড়লাম, ইচ্ছে করলো। আর বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চুমকিদি বাসন মেজেও চলে গেছে, এবার একটু রেস্ট নেবো। দুপুরবেলা একটু 1 ঘন্টা 1 ঘন্টা না শুলে না ভালো লাগে না, শুতে শুতে রাত হয়তো অনেক। আর এর সাথে না আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের সঙ্গে দেখাবে নতুন আরেকটি ব্লগে। বাই, টাটা।